but I was raped. কিন্তু আমার বাচ্চাটাকে নিয়ে ওরা আমাকে বাধ্য করেছিল কি আমি যেন কাজটা করি। তো আমাদের ভয় দেখিয়েছিল যে বাড়িতে এগুলো বলবে তাহলে তোদেরই মান সম্মান যাবে। ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম দিন দিন, যে কি করবো এরপরে, কি না করবো। एक बच्ची ने बोला मेरे को, उसने 8 साल से किसी जगह पे फंसी हुई थी। पहली बार जब हमने उसको दूध पीने के दिया था, उसने रोने लगे कि अरे ये दूध मैंने पी के 8 साल हो गया मैं इस दूध को पीने के लिए। तो ये बहुत मेरे को टच हुआ था। Trafficking happens mostly for poverty, we think that, but always not the scenario. And these traffickers, they think 2 steps beyond how we think or how we would envisage that entire scenario to happen. So Vihan is a Sanskrit word which means the first rays of the morning sun, which symbolizes hope and a new beginning. And this is very apt to the work which we do of working with survivors of human trafficking, those who are sexually exploited and sexually abused, in giving them a new hope and a new beginning. বিহান একদম এন্ড টু এন্ড কাজ করে, স্পেশালি ভিকটিমস, আমরা যেহেতু হিউম্যান ট্রাফিকিং ভিকটিমদের নিয়ে কাজ করি, তো হিউম্যান ট্রাফিকিং ভিকটিমদের রেস্কিউ থেকে শুরু করে তারপরে তাদের রিইন্টিগ্রেশন, রেস্টোরেশন অফ দ্য ভিকটিমস, এবং তারপরে লিগাল যখন তাদের ইন্টারভেনশনের দরকার হয় তখন পুরোপুরি লিগাল ইন্টারভেনশন একদম ফ্রম দ্য বিগিনিং অফ দ্য রেস্কিউ টিল দ্য জাজমেন্ট অফ দ্য থিং। এছাড়াও শুধুমাত্র লিগাল ইন্টারভেনশন নয়, এছাড়াও কেয়ার অ্যান্ড সাপোর্ট যেটা রয়েছে সেখানে তাদের সমস্ত রকম ছোট ছোট বিষয় দেখা হয় যাতে তারা আবার নিজের সোসাইটিতে ফিরে যেতে পারে এবং একদম নর্মাল লোকের মতনই তারা জীবনযাপন করতে পারে। এবং আমাদের এডুকেশন এবং স্কিল ট্রেনিং যেটা রয়েছে, তারাও দেখে যে বিভিন্ন ভিকটিমের কী ধরনের চাহিদা রয়েছে এবং সেই অনুযায়ী তাদের প্লেসমেন্টও করা হয়। আমি রেড লাইন থেকে রেস্কিউ হয়েছিলাম। আজ আমি 5-6 বছর ধরে বলতে পারেন আমি বিহানের সাথে আছি। রেস্কিউ করা থেকে নিয়ে মানে অনেক হেল্প করেছে আমার, মানে আমার বাচ্চাকে ওরা আটকে রেখেছিল, নোংরা কাজ করতে বাধ্য হচ্ছিলাম না, কিন্তু আমার বাচ্চাটাকে নিয়ে ওরা আমাকে বাধ্য করেছিল কি আমি যেন কাজটা করি। জানি না দিদিরা কী করে ওখানে গেছে, অন্য অন্য মেয়েদেরকে দিদিরা ধরছিল, মানে আমি তো ওখানে থাকতে চাই না। দিদিরা আমাকে বলছে তুমি এখানে দাঁড়িয়েছো কেন, বলছে তুমিও চলো। আমরা 3টে বান্ধবী ছিলাম, তো ওখানে আমাদের পাড়ার পাশের পাড়ায় একটা কাকি ছিল, কাকিটাদের বাড়িতে আমরা যেতাম, আমরা 3 বান্ধবী যেতাম, গিয়ে থাকতাম, ওখানে খাওয়া দাওয়া করতাম। ওখানে কাকিটার সাথে মানে ফ্রেন্ডশিপ মতো হয়ে গেছিলো। ফার্স্টের দিন বলছিল কি আমার ছেলের বার্থডে আছে, তো গেছি আমাদের বাড়ি আসবি। তারপর আমরা গেছিলাম, গিয়ে আমাদের বিরিয়ানি খাইয়েছিল। তারপর দিন বললো ঠিক আছে আমরা তাহলে একটু ঘুরতে যাবো, আসিস। তো আমাদেরকে একটা ফ্ল্যাটে নিয়ে গেছিলো, ওখানে নিয়ে গিয়ে মানে আলাদা ঘরে ডেকেছিলো, আমি আলাদা ঘরে বসেছিলাম, আর আমার একটা বান্ধবী ছিল ওকে আলাদা ঘরে ডেকেছিলো। হয়তো ওর সাথে খারাপ কাজ করেছিল, তো পরে আমাকেও ডেকেছিলো, আমার সাথেও করতে ছিল। তো আমি আমার শারীরিক মানে ইয়ের জন্য আমি করতে পারছিলাম না, তো আমাকে কাকিটা নিজেই করে দেখাচ্ছিল যে এইভাবে করতে হয়, এইভাবে করবি। তো আমার এগুলো দেখতে একটু ভালো লাগছিলো না, তো কাকিটা আমাকে জোর করে দেখাচ্ছিল। কিন্তু আমাদের ভয় দেখিয়েছিল যে বাড়িতে এগুলো বলবে তাহলে তোদেরই মান সম্মান যাবে। I am being very straightforward. I was raped, okay, and at that moment, like the society was like, you know, क्या करते हैं, नाम रखते हैं,
इनके साथ बात मत करो एंड दैट स्टफ एंड दिस स्टफ, लड़की है उसी ने कुछ किया रहेगा. एट दैट मोमेंट विहान केम फॉरवर्ड टू हेल्प मी बिकॉज एट दैट मोमेंट मेरे घर में से कोई भी इतना आगे नहीं था. नहीं, मेरे मॉम डैड बोथ आर 50 क्रॉस, दे कांट इवन वर्क प्रॉपरली एंड एट दैट मोमेंट आई गॉट रेप. एंड वो थोड़ा सा मेंटली इमोशनली बहुत डैमेज कर गया था फैमिली को. एट दैट मोमेंट दे केम टू मी एंड दे वर लाइक वी विल सपोर्ट यू, बट भरोसा नहीं रख सकते हम किसी पे. तो उन्होंने वो भरोसा जीता, ऐसे मजबूर कर दिया मुझे उनका कि हाँ हम हैं, आपके साथ हैं, वी सपोर्ट यू. इस बड़ी दुनिया में सिर्फ तुम अकेले नहीं हो. This is a very new, when I joined, it's a very unique and new work for me it was. And you know, frankly speaking, when I gave the interview, I remember first twice I was just rejected for the last round. One question, are you ready to go for the rescue and we'll be going to brothel? And I said, oh no, please, I'm not. Because that time I was having this mindset that that is something bad and bad girls are there, we can't even touch them. I mean, how is it possible? I'm from a very good family and all. My senior, whom I was reporting to, the HR head, she said that there is nothing to say they are negative or bad. You should see the people who are in even worse situation than you. Then you will be able to understand that that is nothing in front of your problem. विहान के साथ 2014 से मेरी सोशल वर्क का जर्नी स्टार्ट हुआ था. मेरी फर्स्ट केस है दैट चाइल्ड वाज फिजिकली अब्यूज्ड एंड शी वाज मेंटली एंड शी वाज इन द हॉस्पिटल अंडर द साइकाट्रिक ट्रीटमेंट. तो फर्स्ट टाइम मैंने ऐसे एक सर्वाइवर का देखा है. ह्यूमन ट्रैफिकिंग के साथ बच्चे ने कितने अब्यूज सहना, कितने कुछ उसने सहना. डे 1 में जब मैं मिली थी उससे, मेरे से देखने का जो मेरा फर्स्ट आई कांटेक्ट हुआ था, उसमें मैं देखा था उस बच्चे के पेन को, उस बच्चे का जो तकलीफ को मैंने देखा. उस बच्चे ने धीरे धीरे मेरे साथ बात करना शुरू किया. तो उसने अपने गांव का नाम बोला जो वो इंडिया की नहीं है, वो दूसरे देश की, बांग्लादेश की है. बांग्लादेश में हमने भेजा था. तो वहाँ उन्होंने जाके उसके फैमिली में पता किया था. पता चला था उस लड़की को उन्होंने फैमिली में डेथ सर्टिफिकेट तक बना दिया. वो मुझे बहुत टच किया. So I completed my LLB and of course lawyers go for corporate jobs and they do their independent litigation. I wanted to do something for society as well. So that's why I chose Vihan. A kind of work which Vihan is doing is unique in a manner that they are actually providing an end-to-end support to the victims. So I have seen where the organizations support the survivors in terms of court testimony, but then after that whatever is happening is they are not fully supporting the same. So I have been with Vihan since 2017 and so you can say it's more than 7 years now. But their work which is committed towards the victim from end to end is something that makes Vihan really unique. To combat human trafficking, over the years of having worked in this space, we've seen that stakeholders who work on this issue usually are working in silos. And that's where the biggest gainer is the criminal network, because they are very, very organized. The biggest contribution which we can make is converge on this issue, because this is a very, very complex issue and there are many stakeholders who are involved in working towards a solution. So being victim-centric, converging in the best interest of the survivor would be very helpful to address such issues. Every time you peel an onion, there's a new layer which is there. There are new stories which come out. The truth is hidden deep inside. And every time that layer is peeled, there are tears which come out. And that's exactly what our team members go through. But I would like to thank all our donors for all your support. Because of you, we've managed to strengthen our fight against human trafficking.